السلام عليكم ورحمة الله وبركاته. الحمد وعليكم لله الله. والصلاة على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ শেখার জন্য ইসলামিক অনলাইন একাডেমি IOA এর তত্ত্বাবধানে পরিচালিত কোরআন লার্নিং কোর্স অর্থাৎ কোরআন শেখার কোর্সে নতুন আরেকটি ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম ক্লাসের আলোচ্য বিষয় ছিল তা অ্যারাবিক অ্যালফাবেট। অ্যারাবিক অ্যালফাবেট অর্থাৎ আরবি বর্ণমালা, এবং আরবি বর্ণমালাগুলো আমরা হারাকা এবং সুকুন, হারাকা এবং তানউইন, হারাকা এবং তানবিনের পরিচয় লাভ করার পরে হারাকা এবং তানবিনের পরিচিতি পর্বের শেষ, এরপরে তানবিন এবং হারাকার ব্যবহারের মাধ্যমে, প্র্যাকটিক্যাল ব্যবহারের মাধ্যমে আমরা আরবি হরফগুলো মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ আয়ত্ত করতে পেরেছি। এরপর আরবি বর্ণমালাগুলো চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, অর্থাৎ আরবি প্রত্যেকটা হরফ এর উচ্চারণ স্থান, প্রত্যেকটা হরফের মাখরাজ, মাখরাজ বলা হয় উচ্চারণের স্থানকে। আরবি প্রতিটি হরফের মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থান চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আমরা এগুলো মাঝে মধ্যে দেখে নিব, তাহলে আশা করি ভুল হবে না, বা কোন হরফ কোন স্থান থেকে উচ্চারিত হচ্ছে এটা আমি সহজেই বলতে পারবো। আচ্ছা, হারাকা বলা হয় শর্ট ভাওয়েল বা শর্ট চিহ্ন, বাংলাতে আকার, রসিকার, রসুকার, এই চিহ্নগুলোকে কি বলা হয়? শর্ট ভাওয়েল বা শর্ট চিহ্ন। আরবিতেও এরকম চিহ্ন আছে, জাবার জের পেশ বা ফাথা কাসরা দম্মা। তো এই জবর জের পেশ আরবি হরফে যুক্ত করে আরবি হরফের আমরা উচ্চারণ, জবর জের পেশের উচ্চারণ শিখেছি, আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে তানউইন অর্থাৎ জবর জের পেশকে ডাবল করলে, অর্থাৎ জবর কেজি ডাবল করা হয় দুই জবর, জের কেজি ডাবল করা হয় দুই জের, পেশ কেজি ডাবল করা হয় দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশ কি বলা হয়? তানউইন। এবং তানউইনের আমরাও হরফের সাথে তানবিনের যুক্ত করে তানবিনের মাস্কও করেছি, আলহামদুলিল্লাহ। হারাকা এবং তানবিন শেষ হওয়ার পর আমাদের দ্বিতীয় ক্লাস ছিল তারুফুস সুকুন ও তারুফুত তাসদিদ, সুকুন এবং তাসদিদের পরিচিতি। এবং সুকুন এবং তাসদিদের প্র্যাকটিস বা অনুশীলন হয়েছে, বিভিন্ন শব্দে সুকুন এবং তাসদিদ ব্যবহার করে। হারাকা এবং তানবিনের আমরা প্র্যাকটিক্যাল ব্যবহার দেখিয়েছি মুরাক্কাব শব্দে। মুরাক্কাব শব্দ বলা হয় একাধিক হরফ দ্বারা গঠিত শব্দকে, কম্পাউন্ড ওয়ার্ডস। মুরাক্কাব শব্দের মাধ্যমে আমরা কি হারাকা এবং তানবিনের অনুশীলন করেছি, আলহামদুলিল্লাহ। যেমন এগুলো মূলত ছিল হারাকার অনুশীলন। এরপর এগুলো হচ্ছে কি, এগুলো আমরা বাম পাশে পেজে লক্ষ্য করি, এগুলো ছিল কি তানওয়িনের অনুশীলন। আমরা একাধিক পেজে তানওয়িনের অনুশীলন করেছি অনেক শব্দের মাধ্যমে, যেমন খয়রন খয়রিন খয়রুন, আযাবান আযাবিন আযাবুন, আজালান আজালিন আজালুন, এরকম। এরপরে তিন বা ততোধিক হরফ এর মাধ্যমে গঠিত আরবি শব্দের মাধ্যমে কি আমরা তানওয়িনের মাস্ক করেছি, যেমন নাবাতান নাবাতিন নাবাতুন, হিসাবান হিসাবিন, শাইইন সুইন, হাদিসান হাদিসিন, বাশীরুন বাশীরুন, রহিমান রহিমিন রহিমুন। এরপর ছিল আমাদের দ্বিতীয় ক্লাসের আলোচ্য বিষয় তারুফুস সুকুন এবং তারুফুস তাসদিদ বা সাদ্দা। সুকুন বলা হয় ওই চিহ্নকে, যে চিহ্ন কোনো হরফ আরবি হরফের উপর থাকলে সেই হরফের
আগের হারাকার সঙ্গে হরফটি কি করতে হয়, মিলিয়ে পড়তে হয়। আর উদাহরণের মাধ্যমেও বিষয়টি দেখিয়েছিলাম, যেমন কাফ লাম পেশ কুল কিভাবে হলো, লাম হরফের উপরে সুকুন আছে, সুকুন এই চিহ্নটাকে বলা হয়। এই চিহ্নটাকে দুই ভাবে লেখা যায়, উল্টা ভি আবার ছোট বৃত্তাকারেও লেখা যায়। এবং আরবি আপনার কোরআন শরীফের, হিফজুল কোরআন শরীফে এভাবেও লেখা হয়, এই যে এভাবে, এভাবেও সুকুন লেখা হয়, আমরা এটা খেয়াল করে রাখবো। এভাবে, এভাবে লেখা হয়, এভাবে সুকুন লেখা হয়। আচ্ছা, সুকুনের কাজ কি? যে হরফের উপরে সুকুন থাকবে সেই হরফকে তার আগের হরফের হারাকার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন কাফ হরফে কি আছে, পেশ, আর লাম হরফে কি আছে, সুকুন। তাহলে লাম হরফকে তার আগের হরফের হারাকা অর্থাৎ কাফের পেশের সাথে মিলে পড়তে হবে, কাফ লাম পেশ কুল। তদ্রুপ সাদ্দা অর্থাৎ তাসদীদেরও একই নিয়ম, যে হরফে তাসদীদ থাকবে সেই হরফকে তার আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। বাংলাতে বিষয়টি দেখানো হয়েছিল উদাহরণের মাধ্যমে, এবং আরবিতেও দেখানো হয়েছিল। যেমন আমরা বাংলাতে দেখি আম্মা, এখানে ম হসন্ত, সুকুনের মতো আর কি, বাংলাতে হসন্ত আর আরবিতে সুকুন। হ্যাঁ, একই কাজ, যে হরফে হসন্ত থাকে সে হরফে তার আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তো তাসদিদ কখন ব্যবহার হয়, যখন যে হরফে সুকুন হয়, যেমন এই ডান পাশে লক্ষ্য করি, যে হরফে সুকুন হয় সেই হরফেই সেই হরফটা যে আবার আসে, তখন সুকুন না ব্যবহার করে তাসদিদ ব্যবহার করে, সংক্ষেপে লেখার জন্য জায়গা বা স্পেস কম লাগে। যেমন বাংলাতে বিষয়টি লক্ষ্য করি, আব্বা আম্মা, ম হরফে হসন্ত, আবার ম হরফটা আবার আসছে, সেজন্য একটাকে আরেকটার সাথে সংযুক্ত করা হয়েছে আম্মা। তারপরে আরবিতে এরকম, যখন সুকুন বিশিষ্ট হরফ আসবে ওই হরফটা আবার আসবে, যেমন বা সুকুন, বা হরফে কি সুকুন, এই হরফটা আবার আসছে। তো এই বাটাকে তার আগের বার সাথে কি বাংলা বাংলার মতো আরবিতেও মিলিয়ে লেখা হয়েছে, দেখছি আব্বা। হ্যাঁ, আর মিলিয়ে লেখার ক্ষেত্রে বাংলাতে কোনো চিহ্ন থাকে না, কিন্তু আরবিতে এটা একটা চিহ্ন থাকে, যে তিন কাটা চিহ্ন, ওইটা কি বলে, তাসদিদ। তো তাসদিদ যখন আমরা দেখতে পাবো কোনো হরফে তাসদিদ রয়েছে, তো এর দ্বারা আমরা বুঝতে পারবো যে ওই হরফটা এখানে কি আছে, দুইটা আছে, ডাবল হরফ আছে, বা এখানে কয়টা, দুইটা, যেমন এখানে ভেঙে দেখানো হয়েছে। তো আমরা তাসদিদ সুকুন এগুলোর ব্যবহার, পরিচিতি এবং ব্যবহার আলহামদুলিল্লাহ শিখেছি। এরপর সরাসরি আমরা চলে গেছি কোরআন শরীফের বিভিন্ন সূরার মাসক শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আজকেও বিভিন্ন সূরার মাসক হবে, এবং সূরার মাধ্যমে বিভিন্ন তাজবীদের রুলস বা নিয়ম দেখানো হবে ইনশাআল্লাহ, এবং আপনাদের দিকে শোনা হবে। আচ্ছা, যে কোনো সূরা শুরু করার পূর্বে কি বলতে হয়, তাওয়াজ্জুজ বা আউযুবিল্লাহ, আর এরপর বলতে হয় কি, বাসমালা বা বিসমিল্লাহ। আমি শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। রজিম, রহিম, এখানে তিন আলিফ টান হবে, তিন আলিফ টান বা মাদ হবে। কি জন্য হবে সেটা আজকের ক্লাসে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রথম শুরু করেছিলাম সূরা ইখলাস। তো এই সূরার মধ্যে তাজবিদ এর বিভিন্ন নিয়ম সেট আপ হয়েছে, বিভিন্ন নিয়ম আসছে। তো আমরা গত ক্লাসেও আপনাদের থেকে জিজ্ঞেস করে আপনাদের কি এক্সাম নিয়েছিলাম, আজকেও নেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আহ সূরা ইখলাস শুরু করেন সাইফুল ইসলাম। জি উস্তাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد আহ, الله এক আয়াত এক আয়াত الصمد। পড়বেন, এক আয়াত পড়বেন, আর এখানে নিয়ম জিজ্ঞাসা করা হবে। আহাদ, এখানে কি তাজবিদের কি নিয়ম আছে? এখানে হচ্ছে কলকলার হরফ আসার কারণে আমাদের এই শব্দটা আমরা একটু ধাক্কা দিয়ে পড়বো, দা 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 বর্ণটা, দা হরফটা। দা হরফটা এখানে কলকলা করতে হবে। কলকলার নিয়ম কি, কলকলার হরফ শুধু কলকলার হবে আসলেই কি আপনার কলকলা করতে হবে, নাকি কলকলার হরফে উপর কিছু থাকতে হবে? কলকলা হলো হরফের উপরে জজম থাকলে জি আমাদের জি, এখানে যেমন
আছে, কিন্তু আমরা এখানে যদি ওয়াকফ করি সেই ক্ষেত্রে আমাদের একটা সুকুন ধরে পড়তে হবে। তখন জি। আমরা এখানে আহাদে এইভাবে একটা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। কলকলা হরফ পাঁচটি: কফ, বা, ত, জিম, দাল। কফ, বা, ত, জিম, দাল। এই হরফগুলোর উপরে যদি সুকুন হয়, এই যে আমরা এই শব্দটা লক্ষ্য করি, ইয়ালিদে, সুকুন হলে সেই হরফটা কি করতে হয়? কলকলা বা প্রতিধ্বনি করে পড়ার সময় প্রতিধ্বনি সৃষ্টি হবে। জি, কলকলা করে পড়তে হয়, ইয়ালিদ ইয়ালিদ। তাহলে এখানে তো দালে সুকুন না, দুই পেশ, তাহলে এখানে কি জন্য আহাদ এরকম কলকলা করা হচ্ছে বা প্রতিধ্বনি হচ্ছে? এর নিয়ম বলা হয়েছিল যে যেখানে বাক্যটা শেষ হবে থামা হবে, অর্থাৎ অক্ফের চিহ্ন থাকবে। অক্ফ মানে কি? এখানে ফুল স্টপ। যেখানে অক্ফের চিহ্ন থাকবে সেখানে আমরা মনে করবো যেখানে কি বাক্যটা শেষ হয়েছে। তো যে শব্দের মধ্যে থামা হয় বা অক্ফ করা হয় সেই শব্দের শেষ অক্ষরে কি করতে হয়? মনে মনে সুকুন ধরে উচ্চারণ করতে হয়। তাহলে আহা, দালে সুকুন দিলে কি হবে? হা দাল জবর হ্যাদ, আহাদ। সুকুন, সুকুন যে হরফ শেষ থাকবে, যে যে শব্দের মধ্যে ওয়াকফ করা হবে সেই শব্দের শেষ হরফে যদি দুই পেশ থাকে বা এক পেশ থাকে, দুই জবর বা দুই জের, জবর, দুই পেশ, জবর, জের যাই থাকুক, ওইখানে কি দিতে হবে? সুকুন ধরে উচ্চারণ করতে হবে। তাহলে আহাদ, তাহলে দুই পেশ পড়া যাবে না, কি করতে হবে? সুকুন করতে হবে। আর সুকুন করলে সুকুন। আমরা জানি দাল হরফ হচ্ছে কলকলা হরফ। দাল হরফে সুকুন দিলে কি হয়? কলকলা পড়তে হয়। এই জন্যই হ্যাঁ দে এরকম ভাবে করতে হবে। আচ্ছা, এরপরে পরের আয়াতটা বলেন। আল্লাহুস সামাদ। আচ্ছা, আল্লাহ সমাদ, এখানেও দালে একই নিয়ম, অর্থাৎ শেষে দাল হরফে কি আছে? পেশ আছে, কিন্তু এখানে সুকুন দিয়ে পড়তে হবে। কি জন্য? কারণ এখানে ওয়াকফ করা হচ্ছে, এখানে বাক্য শেষ। সমাদ পর্যন্ত আরেকটা বা নতুন বাক্য এখানেই শেষ হয়েছে। আচ্ছা, আল্লাহ শব্দের মধ্যে কি নিয়ম হয়েছে এখানে? আল্লাহ শব্দের মধ্যে আমাদের তার আগে, আল্লাহ শব্দের যে মাঝখানের যে লাম আছে জি, তার আগে যদি আমাদের জের জবর পেশ এই তিনটার মধ্যে থেকে জবর অথবা পেশ আসে, তাহলে আল্লাহ শব্দের মাঝখানের যে লাম এই শব্দটা আমাদের একটু মোটা বা একটু পুর করে পড়তে হয়। আর এখানে জি, আরেকটা খাড়া জবর থাকার কারণে আমাদের একালের পরিমাণ টেনে পড়তে হবে, টেনে পড়তে হবে এবং মোটা করতে হবে। মাশাল্লাহ। আল্লাহ শব্দের লাম, এখানে লাম দ্বারা দুইটা মাস, দ্বিতীয় লাম উদ্দেশ্য। কারণ প্রথম লামটা হচ্ছে এটা ডেফিনিট, কোন শব্দকে নির্দিষ্ট করার জন্য লাম আছে। যেমন আহ, আল কিতাব, আল মাদ্রাসা, আল মুআল্লিম। লাম শুরুতে যে আল হাজ বলি না, আল হাজ, তো এখানে লামটা, প্রথম লামটা হচ্ছে ডেফিনিটের জন্য, নির্দিষ্ট করার জন্য। কিন্তু আসলে আল্লাহ শব্দের এখানে মূল লামটা হচ্ছে দ্বিতীয় লামটা। তো এই লামের পড়ার নিয়ম আছে। এই লামের আগের হরফ, অর্থাৎ যে হরফে হারাকা আছে, তো এই হরফে যদি জবর বা পেশ থাকে তাহলে ওই আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। ল পড়তে হয় মূলত। লাম জবর ল আকার, লার হওয়ার কথা ছিল। লাম জবর কি লা, কিন্তু এখানে ল হচ্ছে কি জন্য? কারণ আল্লাহ শব্দের লামের আগের হরফে জবর বা পেশ থাকলে সেই আল্লাহ শব্দের লামকে কি করতে হয়? মোটা করে পড়তে হয়। তাহলে এখানে কি আছে? দ্বিতীয় লামের আগের হরফ হামজার উপরে জবর আছে, তাহলে এই জি। জন্য আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। আল্লাহ, আর এক আলিফ টেনে পড়তে হচ্ছে কি জন্য? কারণ খারা জবর আছে, আমরা জানি খারা জবর খারাজের অথবা উল্টা পেশ। এই যে বাম পাশে লক্ষ্য করি উল্টা পেশ, হ্যাঁ, এই উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, আল্লাহ, এই জন্য এখানে আল্লাহ শব্দের লামকে মোটা করে বলা হচ্ছে। মাশাল্লাহ। এরপরে, হ্যাঁ, এই পরে আয়াতটা বলেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। হ্যাঁ, ইয়ালিদ, এখানেও দালে হরফে সুকুন, এই জন্য কলকলা হয়েছে। ইউলাদ, এখানেও সুকুন, দাল হরফে সুকুন, এই জন্য এখানেও কি হয়েছে? কলকলা হয়েছে। এরপরে আয়াত বলেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, কুল্লাহু, লাহু, এখানে কি নিয়ম? এখানে তাজবিদের ওস্তাদ কি? একটু আগে বললেন যে উল্টা পেশ হলে এখানে আমাদের একারের পরিমাণ টেনে পড়তে হবে। আর কুফুয়ান আহাদ, আহাদ, এখানে এখানে আহাদ আর এই আহাদ একই নিয়ম, অর্থাৎ ওয়াকফ হওয়ার কারণে দালে সুকুন দিয়ে পড়তে হচ্ছে, এজন্য দাল হরফে কি হচ্ছে? কলকলা করা হচ্ছে। আচ্ছা, এরপর আল ফারাবি ভাই, মাইক্রোফোন অন করেন। আল ফারাবি ভাই, সোহেব আল ফারাবি ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আহ সাখাওয়াত সাহেব, মাইক্রোফোন অন করেন। সাখাওয়াত সাহেব। জি হুজুর। জি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সই হয় না জানা, সাই, শিন ইয়া যাবার সাই। আচ্ছা, আপনার সুবিধার্থে আমি ওই পেজে চলে যাচ্ছি। আচ্ছা জি, দেখে দেখে বলেন, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তবে আপনার এখানে জাল নরম করে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়া, এখানে কোনো সাউন্ড হবে না, শীষ বের হবে না, আউ জু জু এরকম হবে না। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আচ্ছা, বিসমিল, এখানে বিসমিল ল হবে নাকি বিসমিল লা হবে? বিসমিল্লাহ হবে। বিসমিল ল হবে কি জন্য, কি নিয়ম? লামের উপরে একটু আগে কিন্তু আমরা সূরা ইখলাসের মধ্যে বিষয়টা মানে না, বলছি। বিসমিল্লাহ হবে, বিসমিল্লাহ হবে এটা। ইয়ে লামে আগে যে হামজা হামজা আছে, এর উপরে কোনো জের জবর নাই। না না, আগের হরফ ওই আলিফ তো, এটা আপনার পরে আসবে না এখানে। তার আগের হরফ এখানে আহ, মিম, আগের হরফ ধর্তব্য হবে মিম। তার আগের হুম, হরফের মিমে কি আছে, জের আছে। জের জের থাকলে আছে। আল্লাহর সাথে লাম কি করতে হবে, বারিক বা পাতলা করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে না। তাহলে হুম, বিসমিল ল হবে না, কি হবে এখানে, হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ। জি জি জি, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আপনি সূরা ফাতিহা শুরু করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাগর সাহেব, আপনার আইন কিন্তু হামজার মতো হয়ে যাচ্ছে। হামজাটা শক্ত আর আইনটা কি নরম, কণ্ঠনালীর মধ্যখান থেকে হুজুর নরম করে। আইনটা তো হুজুর চেষ্টা করতেছি, কিন্তু আইনটা আসতেছে না আমার। জি জি, আরেকজনের সাথে আসবে 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 ইনশাআল্লাহ। আপনার মাস করলে সবারই আসবে। হয়তো কারো আগে আসবে, কারো হয়তো একটু পরে আসবে। মাস করতে করতে আপনার হুজুর যখন, এই আইন করার জন্য, এই কয়েকটার জন্য আমি গতকালকে একজন হুজুরের সাথেও কথা বলছি যে আমার জি, এক্সট্রা একটু সময় এই বর্ণগুলো একটু আপনি দিবেন। গতকালকে আমি বলছি একজনের সাথে, না সেও সমস্যা বলছে নেই। যে আপনি আপনি আমাকে পার্সোনালি ভাবে নক করবেন, ইনশাল্লাহ আপনাকে আমি সময় দেবো, ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে আচ্ছা, হুজুর। আর আমাদের ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমরা যতটুকু সম্ভব, হ্যাঁ, আমরা আমানতদারির সাথে এবং দায়িত্বশীলতার সাথে আমরা ক্লাস নিয়ে থাকি, চেষ্টা করি। এই জন্য আপনারা সারা জীবন আমাদের সাপোর্ট পাবেন ইনশাল্লাহ, যে কোনো সময়। আমরা কোরআন শিখে আপনার এখানে কোর্স শেষ হয়ে গেছে, এর অর্থ এই না যে এরপর আপনারা আপনাদের আমাদের থেকে কোনো সাপোর্ট পাবেন না। সারা জীবন যে কোনো সময় হুজুর, যে কোনো, আসলে এই অল্প সময়ের ভিতরে এইটুকু যে আসতে পারছি, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে অনেকটুকু আগাইছি। আগে তো কিছুই আমার, জানতাম না। আমরা চৌঠা রমজান থেকে শুরু করছি, হ্যাঁ জি তো। জি, আমি তো এর আগে পড়ি নাই হুজুর কোথাও। আচ্ছা, শুরু করেন, সূরা ফাতিহা শুরু করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আইন হবে রব্বিল আলামিন। আচ্ছা, ওটা পরে মাস করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে লিল্লাহি, এখানে কি নিয়ম হয়েছে? এই নাও তো, লামের আগে যে ই আছে, এটা নিচে জের আছে। জি জি, আল্লাহ শব্দের লাম, দ্বিতীয় লাম, আল্লাহ শব্দের লাম দেওয়ার উদ্দেশ্য এখানে দ্বিতীয় লাম দিয়ে, আল্লাহ শব্দের জি, লামের আগের হরফ লামে কি আছে, জের আছে। এই জের জন্য আছে। এই তাসদিদের নিচে যে লামটা, আল্লাহ শব্দের লাম, এটি কি করে পড়তে হবে, মোটা করে নয়, বরং এটা পাতলা করে পড়তে হবে। পাতলা করে লিল পড়তে হবে। লিল্লাহ লিল্লাহ, হ্যাঁ লিল্লাহি। আচ্ছা, আলামিন, এখানে মিন, এখানে কি নিয়ম? গতকাল ক্লাসে এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। জি, আচ্ছা, আবারও জিজ্ঞাসা করা হচ্ছে, মিন এখানে তাসবিদের কোন নিয়ম? এই নাও। আমরা হুজুর জানি বলতেন। মাদ্দে, মাদ্দে আসলি বা মাদ্দে তবাই তিন ভাবে হয়। জেরের পরে যদি ইয়া সুকুন থাকে, আবার যদি জবরের পরে খালি আলিফ থাকে, যেমন এই যে খালি আলিফ, সিরত, র, র জি, জবর, এখানে জবরের পরে খালি আলিফ। আর যদি কি থাকে, জের পেশের পরে যদি জজম বিষ্ট অর্থাৎ সুকুন বিষ্ট ওয়াও থাকে, যেমন মাগবু, পেশের পরে কি ওয়াও সুকুন, তাহলে এখানেও এক আলিফ টান হবে। পেশের পরে ওয়াও সুকুন হলে এক আলিফ টান হয়, জেরের পরে যদি ইয়া সুকুন থাকে এক আলিফ টান হয়। আর আরে কোনটা বাকি রইলো, জবরের পরে যদি কি থাকে খালি আলিফ থাকে, তাহলে সেখানে এক আলিফ টানে হয়। এই মাদকে জি। কি বলা হয়, মাদ্দে তবাই বা মাদ্দে আসলি। এইখানে মধ্যে কিন্তু আছে। সেই নিয়ম, হ্যাঁ জি সেই নিয়ম। জের পরে
ইয়া সুকুন আসছে, তাহলে এই জেরটাকে এক আস্তে এক আলিফ টেনে পড়তে হবে, মানে হুজুর আস্তে টেনে আস্তে। পড়া। জি জি, তাহলে মিমিয়াজের মিমিয়াজের কি ছিল, এরকম। হুম। কিন্তু এখানে আমরা আমরা যারা কোরআন শরীফ পড়ি বা সূরা ফাতিহা পড়ি দেখি এখানে অনেক টানে, রব্বিল আলামিন এভাবে টানে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এক আলিফ টানা হয় না, বরং তিন আলিফ টানা হয়। তো সেই জি নিয়ম গতকাল ক্লাসে বলা হয়েছিল, আজকে বলা হচ্ছে যে যদি মাদের হরফের পরে, মাদের হরফ মানে কি, জেরের পরে যদি ইয়া সুকুন থাকে এটাই মাদের হরফ, জেরের পরে ইয়া সুকুন, হ্যাঁ, এই মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়, কোনো কারণে যদি ওয়াকফ হয়, এখানে কোন কারণ পাওয়া গেছে, এখানে বাক্যটা শেষ হয়ে গেছে, এই জন্য ওয়াকফ জি করা হচ্ছে। আর এছাড়া বাক্য শেষ না হলেও কিন্তু ওয়াকফের কারণ থাকতে পারে, যেমন আমার লম্বা একটা আয়াত পড়তেছি, আমার শ্বাস শেষ হয়ে গেছে, আমার নিঃশ্বাস কি হয়েছে, শেষ হয়ে গেছে, তখন আমি ওইখানে থামলাম, তখন কিন্তু ওটাকে কি বলা হবে, ওয়াকফ। অর্থাৎ আপনি যখন থামবেন তখন ওইখানে যে যে শব্দে যখন আপনি থামবেন ওই শব্দের শেষ অক্ষরে তখন সুকুন দিয়ে পড়তে হয়। তো এখানে রব্বিল আলামিন, এখানে মি না বলতে আমরা কিন্তু রব্বিল আলামিন না বলি না, কি বলি, মিন, অর্থাৎ নুনে সুকুন দিই। তো এই মাদের হরফের পরের হরফে যদি কখনো কি হয়, থামা হয়, ওয়াকফ করা হয়, তখন ওই মাদের হরফ, এই নিয়ম ছিল এক আলিফ টানা, কিন্তু তখন কি হয়ে যাবে, তিন আলিফ হয়ে যাবে, তিন আলিফ টানতে হবে। এই মাদকে কি বলে তখন, এই মাদকে মাদ্দে আরজি বলে। মাদ্দে তবাই থেকে কি হয়ে যাবে, মাত্রা মাদ্দে আরজি, মানে অন্য একটা মাদের অন্য মাদে নামে নামকরণ হবে, তখন আলামিন তিন আলিফ টানতে হবে, আর এই মাদ্দে নাম মাদ্দে আরজি। আচ্ছা, এরপরের আয়াতটা বলেন। আর রহমানির রহিম। মাশাআল্লাহ, আপনার হা উচ্চারণ হচ্ছে কিন্তু আইন উচ্চারণ হচ্ছে না, দেখেন আপনার হা আর আইন কিন্তু একই স্থান থেকে উচ্চারিত হয়, মাখরাজ এক, তাহলে হা যেহেতু হচ্ছে আইনও হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, রহিম, হিম, এখানে তিন আলিফ টানতেছি আমরা, রহিম, এখানে কি নিয়ম, এনে তো আগের মতো ইয়ার আগেই আছে। মাশাআল্লাহ, জি, এখানেও আগের মতোই আলামিন মাদ্দে আরজি, হা জের, হা ইয়াজের হি, জেরের পরে ইয়া সুকুন, তাহলে এক আলিফ টানার কথা ছিল, কিন্তু পরের হরফে, পরের হরফে যেহেতু ওয়াকফ হচ্ছে তখন এই এক আলিফটা কয় আলিফ হয়ে যাবে, তিন আলিফ, এর নাম তিন কি, আলিফ মাদ্দে, মাদ্দে আরজি। আচ্ছা, জি, মাশাআল্লাহ, বুঝতে পারছেন না বিষয়টা? জি জি হুজুর। জি, মাশাআল্লাহ, বুঝতে পারলে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আচ্ছা বলেন, আপনিই বলেন। মালিকি ইয়াউমিদ্দিন। এখন দিন, এখানে কি নিয়ম, এনে তো ই আছে হুজুর, জি, ইয়ার এই আগে একই নিয়ম। জি, জেরের পরে একই। ইয়াসিকুন, এরপরের হরফে ওয়াকফ হওয়ার কারণে এখানে এনে তিন শেষ। আলিফ টানা হচ্ছে। জি, মাদ্দে, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয়, এই মাদকে মাদ্দে আরজি বলে। এই মাদের নাম যদি আপনাদের মনে না থাকে সমস্যা নেই, আপনাদের নিয়ম অনুযায়ী আপনার মাদ করে পড়লেই হলো। আপনার এখানে মাদের নাম মনে থাকতে হবে এরকম কোনো বিষয় না, কারণ আমরা যারা শুরুতে যখন পড়তাম তখন কিন্তু সবার এগুলো মনে থাকতো না, কিন্তু পড়তে পড়তে আমার এটা জানা হয়ে গেছে যে এখানে টান দিতে হবে, কিন্তু মাদের নাম কি বা এখানে গুন্নার নাম কি এটা যদি মনে নাও থাকে সমস্যা নেই। আচ্ছা, এরপরে ইয়াকা ইয়াকা না'বুদু, না'বুদু ওয়া আমি ইয়াকা নাস্তাইন। আমি আমি এখন সব, আমি নিজে বলে আমি সবগুলো একই যেহেতু বলে আমি পরের সূরা চলে যাচ্ছি, যেহেতু আজকে আমরা আরো নতুন সূরা পড়বো। আচ্ছা, আপনি মাশাআল্লাহ ভালো পারছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু না, বরং ইয়াকা আলাদা শব্দ, না'বুদু আলাদা শব্দ, আমরা এভাবে উচ্চারণ করবো, ইয়াকা। ইয়াকা জি, না'বুদু। আমি বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন, এখানেও কিন্তু একই নিয়ম, জেরের পরে ইয়া সুকুন এক আলিফ টানার কথা ছিল, কিন্তু তারপরের হরফে ওয়াকফ হওয়ার কারণে এখানে তিন আলিফ টানতে হবে, মাদ্দে আরজি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, এখানেও একই নিয়ম, মাদ্দে মাদ্দে আরজি হয়েছে, জেরের পরে ইয়া সুকুন, এরপরের হরফ মিমে ওয়াকফ করার কারণে কি হয়েছে, তিন আলিফ টানতে হচ্ছে, মুস্তাকিম, মুস্তাকিম, হ্যাঁ, এখানে জিহ্বার গোড়া তারপর ওর উপরে তালুর সঙ্গে লাগে, এইটা কিন্তু এই কাফের মতো না, ক, এই কাফ হচ্ছে কর মতো, আর এই কাফ কর মতো না, মুস্তাকিম, মুস্তাকিম। আচ্ছা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত, মোটা করে সিরা, এখানে কি নিয়ম হয়েছে, সাইফুল ইসলাম মাইক্রোফোন অন করেন। জি উস্তাদ। জি, এখানে সিরাত, সিরত, এখানে সদ জের সি, তারপর আমাদের র এর পরে আমাদের এক আলিফ পরিমাণ টান হবে, কারণ হচ্ছে যে জবরের বাম পাশে একটা খালি আলিফ আসছে, এর জন্য এখানে এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে।
জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে ওই জবরকে এক আলিফ টেনে পড়তে হয়, টেনে একে পড়তে মাদ্দে হবে। মাদ্দে তবাই বা তবাই আসলি। বা মাদ্দে আসলি বলে। সির, সির। আর র, র হরফ মোটা করে পড়তে হয়। তদ্রুপ জি, ত হরফ, কি, ত হরফটাও মোটা করে পড়তে হয়, এটাও সির। মোটা করে ত পড়তে হবে। জি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। জিনা, এখানে কি নিয়ম? জিনা। ওস্তাদ এখানে হচ্ছে সিরাতুল্লাহ দিন, এখানেও তো মধ্যে আসলি বা তবাই আসছে, কারণ জেরের বাম পাশে যতমালা এ আসছে, এখানেও এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। জি, এই যে আপনারা একটা দেখেন, একটা নিয়মই বারবার আসতেছে। এই মাদ্দে আরজি কয়বার গেল? 1 2 3 4 5। জি, হ্যাঁ। তাহলে বারবার নিয়ম আসলে সেগুলো আবার মুখস্থ করতে হবে, অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে একটা গয়রিল এখানে একটা বিষয়, অনেকে এইভাবে উচ্চারণ করে মা গো, মা গো এরকম বলে, মা গো দু না, গয়রিল গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ضالين। আচ্ছা, লিন এইখানে কি নিয়ম? সাবিল ইসলাম সাহেব আপনি বলেন। ওয়ালা দলেন, এখানে এখানে হচ্ছে আমাদের কয়েকটা নিয়ম আছে। ওয়ালা এখানে না হচ্ছে না না, এই আমাদের, নিয়মটা বাদ, এই নিয়মটা আচ্ছা, বলবেন না। এটা আমরা আমরা জি, মাদের এক আলিফ মাদ কয় প্রকার? 3 প্রকার। তিন তিন প্রকার প্রকার। মধ্যে 2 প্রকার পড়ানো হয়ে গেছে গতকাল, আজকেও আবার সেটা দেখানো হচ্ছে। আজকে আরেক প্রকার পড়ানো হবে। 3 প্রকার শেষ, এক আলিফ। তিন জি, আলিফ মাদ জি, 2 প্রকার, তার মধ্যে এক প্রকার জি, পড়ানো হয়ে গেছে, মাদ্দে আরজি, যেটা নিয়ে আলোচনা হচ্ছে। জি, 3 আলিফ মাদ আরেক প্রকার থাকবে ওইটা, আর 4 আলিফ মাদ 5 প্রকার। ওই পাঁচ জি, প্রকার আর এখানে আপনার 3 আলিফ মাদ 1 প্রকার বাকি রইলো 6 প্রকার। 6 প্রকার এক এক ক্লাসে সব বলে দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এমন ভাবে বলা হবে ইনশাল্লাহ, সহজে আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ। যেহেতু জি, সহজভাবে উপস্থাপন করা হবে, অতএব এক ক্লাসেই সেটা বললে মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা। জি আর ওস্তাদ, এখানে হচ্ছে তাজবিদের দুইটা রুলস আসবে। একটা হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া থাকার কারণে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, এবং নুনের উপরে এখানে জবর আছে, কিন্তু আমাদের তার বামে হচ্ছে ওয়াকফ হবে। ওয়াকফ হওয়ার কারণে এখানে জবরটা উঠে গিয়ে মনে মনে আমরা এখানে সুকুন বা জজম সুকুন। দিয়ে এখানে আমাদের থেমে যেতে হবে। এই দুইটা জিনিস জি, খেয়াল করতে হবে। এখানে এখানে বললেন জেরের পরে ইয়া সুকুন আসছে, এক আলিফ টেনে পড়তে হবে। এটা কি এখানে এক আলিফ হবে? জি, ভালো এক করে আলিফ। খেয়াল করে বলেন। ও না না না, আমরা কি ওস্তাদ এখানে হচ্ছে আমাদের যেহেতু নুনের পরে জবরটা আমাদের উঠে গিয়ে যেহেতু সুকুন হবে, আর একটু আগে আপনি বলছেন যে মধ্যে আসলে বা তবাইয়ের পরে যদি আমাদের সুকুনের হরফ মানে যুক্ত হরফটা আসে এবং থামতে হয়, সেখানে আমাদের এই এক আলিফটা তিন আলিফ হয়ে যাবে। জি, মাদের হরফের পরে পরের হরফ হারফে যদি কি করা হয়, ওয়াকফ করা হয়, থামা হয়, ওয়াক্ফ তাহলে করা, সেই মাদের হরফ এক আলিফ নয়, বরং 3 আলিফ টেনে তিন পড়তে আলিফ। হয়। ওই মাদকে কি বলা হয়? মাদ্দে আরজি। আর ওয়ালা যদি লিন লিন, তাহলে এখানেও মাদ্দে আছে। তাহলে মাদ্দে আরজি মোট সূরা ফাতিহায় কয় জায়গায় কতবার আছে? মোট 5 6 জায়গায় ওস্তাদ, 6 দুই ছয় জায়গায়। জায়গা। তিন চার পাঁচ আর এই আরেক জায়গায় 6, মোট 6 জায়গায় পেলাম। আচ্ছা, জি, এরপর মাগ গু, এখানে কি নিয়ম? মাগ গু। এখানে হচ্ছে ওস্তাদ মাগবু, এখানে আমাদের ওই পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকার কারণে এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এরপর সূরা কাউসারে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন, এখানে কি নিয়ম? এখানে আচ্ছা, রমজান ইসলাম নতুন জয়েন হয়েছেন, আপনি প্রশ্নে যদি উত্তর দিতে চান মাইক্রোফোন অন করতে পারেন, সমস্যা নাই। রমজান ইসলাম। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমাদের ক্লাস, জি, আপনার আপনার পিছনের ক্লাস হয়তো করেছেন কি না, হয়তো করেননি। তো আপনি আজকের ক্লাসের এই প্রশ্নের কি উত্তর দিতে পারবেন? ইন্না, এখানে নুন সাকিন, নুন হরফে তাসদিদ, তাহলে এখানে গুণনা করা হচ্ছে, এই গুণনার নাম কি? ওয়াজিব না। মাশাআল্লাহ, জি, ওয়াজিব গুণা। নুন হরফ এবং মিম হরফে যদি তাসদিদ, 3 কাটা যুক্ত চিহ্নটা থাকে, তাহলে ওই নুন হরফ বা মিম হরফের আগের হরফের হারাকার সঙ্গে যখন উচ্চারণ করবে তখন গুণনা করে উচ্চারণ করতে হয়। গুণনা মানে কি? নাকের ভিতরে লুকিয়ে, যেমন বাংলাতে চাঁদ চন্দ্রবিন্দু আছে সেরকম। ইন্না, এই হচ্ছে একটা নিয়ম, এখানে ওয়াজিব গুণনা। আর না, এখানে 3 আলিফ মাদ।
জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাহলে এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, কিন্তু এখানে এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়তে হয়। উপরে এই যে তিন আলিফে টেনে পড়তে হয়, তার সেটা বোঝানোর জন্য একটা চিহ্ন দেওয়া আছে, এই যে আঁকা বাঁকা চিহ্ন। তো এই মাত্রার আলোচনা আজকে হবে না ইনশাল্লাহ, ওই 6টা মাত্র একদিন আলোচনা করা হবে, সেদিন এই মাত্রা আলোচনা করা হবে ইনশাল্লাহ। আচ্ছা। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি। আমার প্রশ্নটা ওই যে আমি একটু বলি। আল্লাহ শব্দের পূর্বে জবর আর পেশ যদি থাকে তাহলে মোটা করে পড়তে হয়। তাহলে আল্লাহ, লা হবো না ল হবো? জি জি, হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা অনেকের ক্ষেত্রে মানে হইতে পারে, মানে সংশয় থাকতে পারে যে কারো, যে আল্লাহ শব্দ যখন শুধু আল্লাহ শব্দ, তখন কি হবে? তখন দেখেন, আল্লাহ শব্দের লামের লামের আগের হরফ, সেটা আগের হরফ যেটাই হোক, আলিফ হোক, অর্থাৎ হামজা, অথবা ভিন্ন শব্দ, যেমন যে নাসরুল্লাহ, আমরা বাম পাশে লক্ষ্য করি, এখানে ভিন্ন শব্দে র র হরফে কি পেশ। আর যদি এখানে এই শব্দটা না থাকতো, ধরেন শুধু আল্লাহ শব্দ, তাহলে কিন্তু এই আল্লাহ শব্দের আলিফে কি থাকতো? জবর থাকতো। যেহেতু আলিফ লাম জবর আল, লাম খারাজ আল্লাহ, আল্লাহ হাফিজ আল্লাহ, এই আলিফে তখন জবর থাকতো, তখন ওই আলিফটাই আল্লাহ শব্দের লামের আগের হরফ হিসেবে বিবেচ্য হইতো। তো তখন কি হইতো? তখন একই নিয়ম, যেহেতু হামজার উপরে জবর, তাহলে আল্লাহ শব্দের লামের আগের হরফ হামজাতে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামকে তখন আগে, অর্থাৎ ওই নিয়মে, যে নিয়মে আমরা মোটা করে পড়ি, সেই নিয়মে মোটা করে পড়তে হতো। অর্থাৎ কি, আল্লাহ শব্দের লামের আগের হরফ আলিফে বা হামজায় কি জবর থাকার কারণে মোটা করে পড়তে হয়। আল্লাহ। আচ্ছা, শুধু আল্লাহ শব্দ আমরা এই যে এখানে লক্ষ্য করি, এটার মধ্যে হারাকা আমি দিয়ে দিই, এই যে নিচে, এবার এটার মধ্যে লক্ষ্য করি, এটা ধরেন এই যে এই শব্দটা এখানে নাই, এই শব্দটা কি এখানে নাই, পরেও নাই, আগেও নাই, শুধু আল্লাহ শব্দ। এখানে আপনার এই প্রশ্নটা, আপনার প্রশ্ন এটা না, শুধু আল্লাহ শব্দ যদি থাকে, তখন আল্লাহ শব্দের লামের আগের হরফ কি? হামজা। তো হামজার উপরে কি? জবর। জবর থাকলে কি করতে হয়? আল্লাহ শব্দের লামের আগের হরফে যদি জবর থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আর এখন যেহেতু এখানে আগের আরেকটা শব্দ আছে, এখানে মূলত একটা শব্দ আছে, সেই জন্য আল্লাহ শব্দের আলিফে বা এই যে হামজা, এটার মধ্যে কি নাই, কোনো হারাকা নেই, হারাকা দেওয়া হয়নি, কারণ এটার সাথে যেহেতু মিলে পড়া আছে। তখন এই আল্লাহ শব্দের লামের আগের হরফ হিসেবে কোন হরফ ধরা হবে? র হরফ। র। হরফ। র হরফে কি আছে? পেশ আছে। তাহলে কি হবে? আমরা জানি পেশ আর যদি জবর থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। এখানেও কি হবে? আল্লাহ শব্দের লামকে মোটা করতে হবে, নাসরুল্লাহ, নাসরুল্লাহি। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি ভালো একটা প্রশ্ন নাসরুল্লাহ, করছেন। যে উস্তাদ, এখানে নাসরুল্লাহ। আমার আরেকটা প্রশ্ন আসলো মাত্র মাথায়, আমি কি বলবো উস্তাদ? জি জি, অবশ্যই। আচ্ছা, আমরা যে সচরাচর আমাদের বাংলা ভাষায় যে আল্লাহ বলি, হ্যাঁ, এখানে কিন্তু এই লামটা কিন্তু পাতলা হয়ে যায়। এটা কিন্তু আমরা আরবি হিসাবে মনে মনে কিন্তু বলি না। আমাদের যেহেতু একটা ভাষার মানে থেকে অন্য ভাষায় অনেক শব্দ গেলে ওখানে কিন্তু একটু সামান্য পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে আমরা যদি আল্লাহ না বলে আল্লাহ এরকম বলি, তাহলে কি আমাদের এটার জন্য কি কোনো গুনাহ মানে হবে নাকি? এটা দিয়ে সুয়ে তেমন আদাব আমাদের হবে, কোনো সমস্যা? সুয়ে কি? আদাব হবে, সুয়ে আদাব। সুয়ে আদাব মানে আপনার আহ আদব তো আমরা বুঝি না। জি জি, আর মানে এর মানে এর দ্বারা কি কোনো গুনাহ হবে কিনা আবার, মানে জি জি, পাতলা করলে? গুনাহ হবে না ওইরকম, গুনাহ হওয়ার কথা না, কারণ এখানে আপনার পুরার বারিক অর্থ পরিবর্তন হচ্ছে না। নামটা জি আপনার জি একদম, যে এখানে যদি হারাকা চেঞ্জ করতেন, অর্থাৎ জবরের জায়গায় জের ধরতেন, অনেকে আমরা নাম বিকৃত করি না, যেমন আমরা একজনের নাম থেকে জি একরকম, কিন্তু আমরা এখানে শর্টকাট অন্যরকম ডাক নামে ডাকি। তা আল্লাহ শব্দের এখানে তো যেহেতু জবরের হামজার উপরে জবর ছিল, জবরের মধ্যে জের দিচ্ছি না বা পেশ দিচ্ছি না, পেশ দিলে তো জি নামটা অন্যরকম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো জি জি, জবর শুধু এখানে মোটা এবং বারিক করা হচ্ছে, পাতলা, এই জি। কারণে আপনার গুনাহ হওয়ার কথা না। তবে আমরা এখানে যেহেতু আল্লাহ শব্দ, যত নাম আছে পৃথিবীতে, তার আল্লাহ শব্দটা সবচেয়ে কি, সবচেয়ে মানে শ্রেষ্ঠ নাম, ইসিম, নাউন। তো সেটা ভক্তি মহাব্বত সহকারে অবশ্যই আহ বলা উচিত, এবং যেভাবে বলা উচিত। অর্থাৎ আল্লাহ শব্দ অন্য, আপনি যে বললেন একটা ভাষার শব্দ অন্য ভাষায় যখন যায়, তখন একটু মডিফাই হয়, একটু চেঞ্জ হয়, কিন্তু জি যেহেতু আল্লাহ শব্দ, এখানে কিন্তু ওইটা করা যাবে না। আর আল্লাহ শব্দ যেভাবে আরবিতে উচ্চারণ করা হয়, সেভাবে বাংলাতে ব্যবহার করতে হবে। যেমন আমরা জানি একজনে আহ মানে শোনা, এটা বাস্তব ঘটনা কিনা জানি না, সৌদি আরব গেছে, গিয়ে বলতেছে এখানে সব তো আরবিতে কথা বলে, কিন্তু আজান শুধু বাংলাতে দেয়, আজান শুধু কি বাংলাতে। তো আজান কিন্তু সব ভাষাতে কি, যেভাবে আরবরা, আহলে আরবরা উচ্চারণ করে, সেভাবে উচ্চারণ করে। আর সেখানে আল্লাহ শব্দ তো আরো মানে আপনার আহ মর্যাদার দাবি রাখে। তো সেভাবে এখানে আল্লাহ শব্দ আল্লাহ বলা উচিত না, বরং কেমনে বলা উচিত? আল্লাহ, আল্লাহ, খুব মহব্বতের সাথে, হ্যাঁ।
আচ্ছা আমার একটা হুজুর, সাউন্ড। জি ওই যে আমি মনে করি বিসমিল্লাহ, বিসমিল্লাহ এর জি বিসমিল রহমানির রহিম, না বিসমিল্ল। বিসমিল না, এখানে বিসমিল্লাহ কি জন্য? বিসমিল্লাহ ও শব্দের মধ্যে লাম লাম হরফকে, আল্লাহর সাথে লাম হরফকে বারিক করার কারণ হচ্ছে তার আগে যে বিস, এখানে বিসমি শব্দ আছে, জের আছে, জের আছে। হ্যাঁ জি জি জের, জের থাকার কারণে পাতলা হবে। জি এখানে দেখেন, এই যে বিসমিল্লাহ। বিসমি, মিমের নিচে কি আছে? জের আছে। এই জন্য আল্লাহর সাথে লামকে পাতলা করে পড়তে হবে। বিসমিল্লাহ, লা ল আকার লা, এখন ল হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, জি, বুঝতে পারছি, বুঝতে পারছি। জি, আমরা আচ্ছা, আমরা পরের আয়াতে চলে যাচ্ছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে তেমন নতুন কোনো নিয়ম নেই, অর্থাৎ রুলস আছে ওগুলো নিয়ে। আচ্ছা, এখানে একজনের আইডি থেকে সাউন্ড আসতেছে। মাইক্রোফোন অফ রাখলে ভালো হয়। আমরা যাদেরকে জিজ্ঞাসা করবো, সবক জিজ্ঞাসা করবো, শুধু তারাই মাইক্রোফোন অন রাখবেন, বাকি সকলে দয়া করে মাইক্রোফোন অফ রাখবেন। আচ্ছা, হ্যাঁ, এরপরে তৃতীয় আয়াত, সূরা কাউসারের তৃতীয় আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে ইন্না, এখানে গুণনা করা হচ্ছে। এটা কি? নুন হরফে তাসদিদ থাকার কারণে গুণনা করা হচ্ছে, এই গুণনাকে ওয়াজিব গুণনা বলা হয়। দ্বিতীয় একটি তাজবিদের নিয়ম এখানে, শানি, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানা হচ্ছে, শানি আকা। সূরাতুন নাসর, পরে আমরা সূরাতে চলে যাচ্ছি, যেহেতু এগুলো গতকালও জিজ্ঞেস করা হয়েছিল বা আলোচনা করা হয়েছিল, সেই জন্য আমরা শর্টকাট আলোচনা করে আমরা নতুন সূরা শুরু করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। এখানে ফাতহ, ফাতহ, ফাতহ এরকম হবে, তা সুকুন, ফাত, ফাত আজবর ফাত। হ্যাঁ, তো এরপরে হা, এটার মধ্যে সুকুন কি জন্য? কারণ এখানে থামতে হচ্ছে। আর আমরা জানি যে শব্দে ওয়াকফ করা হয় বা থামা হয়, সেই শব্দের শেষ হরফে সুকুন করতে হয়। তাহলে এখানে দুইটা সুকুন পাশাপাশি কি হয়ে গেছে? জমা হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। এই জন্য উচ্চারণটা একটু ডিফিকাল্ট, কিন্তু মাস করলে কোনো ডিফিকাল্ট নাই, এটা সহজ। ওয়াল ফাতহ, ফাতহ, হাতে জবর হবে না, জের হবে না, পেশ হবে না, সুকুন হবে। ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। আচ্ছা সাইফুল ভাই, আপনি এখানে এই আয়াতটা উচ্চারণ করেন। এই আয়াত, সূরা নাসের প্রথম আয়াতটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জি মাশাআল্লাহ। ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। আচ্ছা, এখানে নাসরুল্লাহ, আল্লাহ শব্দের লামকে মোটা করা হয়েছে, কারণ তার আগের হরফে কি আছে? পেশ আছে। ورأيت الناس يدخلون في دين الله أفواجا। এখানে ওরাইতান নাস, নাস এক আলিফ টান, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। ওরাইতান গুণনা হবে কি জন্য? নুন সাকিনের উপরে, নুনের উপরে কি তাসদিদ, ওয়াজিব গুণনা। ইয়াদখুলুনা, লাম, লাম হরফে পেশ, পরে ওয়াও সুকুন। হ্যাঁ, পেশের বাম পাশে জজম বিশিষ্ট ওয়াও, মাদের হরফ, এক আলিফ টান হবে। ইয়াদখুলু, ফি, জের পরে ইয়া সুকুন, এক মাদের হরফ, এক আলিফ টান হবে। ফি, দালের নিচে জের, এরপর ইয়া সুকুন, এটাও মাদের হরফ, একই, এটা আর এটা একই। দি, এক আলিফ টান হবে। দি নিল্লাহি, নীল ল হবে না, কি জন্য? আল্লাহ শব্দের লামের আগের হরফ কি? নুনে জের আছে। আল্লাহ শব্দের লামের আগে জের থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে বারিক বা পাতলা করে পড়তে হবে, নিল্লা, ফি দি নিল্লা। এরপর আফ ওয়াজা, যা এক আলিফ মাদ হবে। এইখানে এক আলিফ মাদ হবে কি জন্য? স্বেচ্ছায় কেউ মাইক্রোফোন অন করে বা উত্তরটা দেই, কারণ গতকাল এগুলো বলা হয়েছিল। জিমের স্যার পরে এখানে খালি দুই জি সাকাত সাহেব, জি বলেন। জিমের পরে খালি আলিফ আছে।
জিমের পরে খালি আলিফ, আমরা জানি জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। তো এটা তো এখানে জবর নাই, এখানে তো দুই জবর। দুই জবর। তাহলে তাহলে তো ওই নিয়মের মধ্যে ওই নিয়মের অন্তর্ভুক্ত হলো না, তাহলে এখানে এক আলিফ কেন টানতে হচ্ছে? আচ্ছা, সাইফুল ইসলাম সাহেব বলেন। যে উস্তাদ, এখানে হচ্ছে আমাদের শেষের যে হরফটা হচ্ছে জিম, জিমের পর আমাদের ওয়াকফ হয়ে গেছে, আর যে শব্দে ওয়াকফ হবে সেই শব্দে দুই জবর দুই জের দুই পেশ এরকম থাকলে আমাদের এখানে না একটা না করে না, ধরে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র জবরের ক্ষেত্রে, শুধুমাত্র জি জি জবরের জি, ক্ষেত্রে, দুই শুধুমাত্র জবরের ক্ষেত্রে জবরের আমরা, ক্ষেত্রে। জি জি, এক জবর করে আমাদের এখানে করতে হবে। হ্যাঁ, এক জবর পড়লে যদি এখানে দুই জবর, যদি যে শব্দে ওয়াকফ করা আছে ওই শব্দের শেষ অক্ষরে যদি দুই জবর থাকে, তাহলে ওয়াকফ করার সময় এক জবর পড়তে হবে। আর এক জবর যদি এখান থেকে উঠিয়ে দেওয়া হয়, তাহলে জবরের বাম পাশে কিন্তু খালি আলিফ, মাদের জি হরফ, জি ওটার সাথে মিলে যায়, তাহলে এক আলিফ টানতে হবে। তবে এই মাদটা যেহেতু দুই জবর এবং ওয়াকফের কারণে এক জবর উঠে যাচ্ছে, একটু ব্যতিক্রম, সরাসরি ওইটার মতো না, এই জন্য এই মাদের নাম হচ্ছে মাদ্দে রেওয়াজ। মাদের নাম মনে না থাকলেও সমস্যা নাই, শুধু এই নিয়ম মনে থাকলে হবে যে যে কোনো শব্দে যদি দুই জবর থাকে, কোনো শব্দে যদি দুই জবর থাকে, এরপরে যদি খালি আলিফ থাকে, তাহলে ওয়াকফ, ওই শব্দে যদি ওয়াকফ করা হয় তখন এক জবর পড়তে হবে, আর এক জবর পড়া যাবে না। আফ ওয়া জান মূলত কি ছিল, দুই জিম দুই জবর জান, কিন্তু কি হবে আফ ওয়া যা, যা এক আলিফ মাদ হবে। আচ্ছা, এরপরে পরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তাওয়াবা, এক আলিফ টানলাম, এখানে কি নিয়ম? সাইফুল ইসলাম সাহেব আপনি বলেন। যে তাওয়াবা। উস্তাদ, এখানে জি ওই আগের মতোই একই, কারণ এখানে হচ্ছে আমাদের দুই জবর ছিল, বার উপরে দুই জবর থাকার কারণে আমার এখানে যেহেতু ওয়াকফ হবে, এই কারণে আমাদের একটা মানে জবর উঠে যাবে এখানে। সাধারণত এক এক মানে জবরের মতো উচ্চারণ হবে, যেহেতু পাশে একটা খালি আলিফ আছে, তাহলে আমাদের এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জি, এই মাদের নাম কি? মধ্যে নেওয়াজ। মাদ্দে রেওয়াজ, এওয়াজ। আচ্ছা, আচ্ছা, আওয়াজ। কিন্তু এটা মনে রাখতে হবে, দুই জের থাকলে কিন্তু হবে না, দুই পেশ থাকলে হবে না, দুই জবর শুধু, দুই জবর থাকবে, থাকলে এরকম হবে। আচ্ছা, এখন আমরা তাহলে মাদ, মাদ, একালে মাদ, মাদ্দে আসলে যেটা, মাদ্দে তবাই বা আসলে, সেটা কিন্তু আমরা শিখেছি। এরপরে একালে মাদ আরেকটা শিখলাম, এটা মাদ্দে আওয়াজ। যদি কোনো শব্দের শেষ হরফে দুই জবর থাকে এবং পাশে আলিফ থাকে, অর্থাৎ আলিফ থাকবে, দুই জবর থাকলে কি থাকবে, আলিফ থাকবেই, ম্যাক্সিমাম জায়গায় থাকবে, কোনো জায়গায় কোনো স্থানে থাকবে না। যেমন তা, গোলতা যদি থাকে, গোলতার উপরে যদি দুই জবর থাকে, তাহলে কিন্তু হ্যাঁ ওইখানে এই নিয়ম হবে না। এটা কিন্তু মনে রাখতে হবে যে আলিফ থাকা শর্ত, দুই জবর হবে এবং কি আলিফ থাকবে, তখন আপনার এক আলিফ, এক জবর উঠিয়ে এক জবর পড়তে হবে এবং এক আলিফ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে আওয়াজ বলে। কিন্তু যদি দুই জবর থাকে কিন্তু পাশে আলিফ না থাকে, যেমন গোলতা যদি থাকে, গোলতা, আমরা গোলতা চিনি, যে আমরা এই যে ছোট হা এর উপরে যে দুইটা নোক্তা থাকে ওইটাকে গোলতা বলা হয়। গোলতা থাকলে তখন এই গোলতার উপরে যে দুই জবর থাকে, তাহলে পাশে কিন্তু আলিফ থাকবে না, তো আর তখন ওই নিয়ম হবে না, এই নিয়ম হবে না। আচ্ছা, তাহলে আমরা এক আলিফ মাদ তিন প্রকার, তার মধ্যে দুই প্রকার পড়লাম, একটা হচ্ছে মাদ্দে আসলি বা তবাই। মাদ্দে আসলি বা তবাই তিন ভাবে হয়, জবরের পরে যদি খালি আলিফ থাকে, জেরের পরে যদি সুকুন ইয়া সুকুন পৃষ্ঠ ইয়া থাকে, এই যে যেমন এই যে, আর পরে যদি কি থাকে, পেশের পরে যদি, পেশের পরে ওয়াও সুকুন থাকে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। মাদ্দে তবাই বা আসলি তিন ভাবে হয়, এই যে যেমন জু। আচ্ছা, আরেকটা এক আলিফ মাদের আরেকটা প্রকার হচ্ছে মাদ্দে ইওয়াজ। কোন শব্দের শেষ অক্ষরে যদি দুই জবর থাকে এবং ওই শব্দে ওয়াকফ হয়, তাহলে তখন এক জবর উঠিয়ে দিতে হবে আর এক জবর পড়তে হবে, এক আলিফ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে আওয়াজ বলে। তাহলে এক আলিফ মাদ তিন প্রকার মধ্যে আমরা দুই প্রকার পড়লাম, আর এক প্রকার বাকি থাকলো, সেই প্রকারটা আজকে পড়ানোর কথা ছিল, আজকে সেই প্রকারটা পড়ানো হচ্ছে ইনশাআল্লাহ। দেখেন, সূরা কুরাইশের মধ্যে এই প্রকারের অনেকগুলো উদাহরণ আছে, একসাথে অনেকগুলো উদাহরণ আছে সূরা কুরাইশের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش। কুরাইশ, এই যে কুরাইশ, রইশ, কুরাইশ, একটু মাত করলাম না, কুরাইশ এভাবে বলি না, কিন্তু কি বলছি, কুরাইশ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সাইফ একটু কিন্তু মাদ হয়েছে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, বাইত এখানেও কি মাদ হয়েছে। الذي أطعمهم من جوع
وآمنهم من خوف খৌফ এইখানেও মাদ হয়েছে। এই মাদগুলো হচ্ছে, এই মাদগুলোর নাম হচ্ছে মাদ্দে লিন। এখন আমাদের মাদ্দে লিন কাকে বলে তার আগে আমরা মাদ্দে লিনের হরফ আগে সম্পর্কে জেনে নেই। যদি জবরের পরে ইয়া সুকুন থাকে, জবরের পরে কি থাকে? ইয়া সুকুন। এই যে জবরের পরে ইয়া সুকুন থাকে তাহলে ওইটা কি বলা হয়? মাদে লিনের হরফ। এরপরে যদি কি থাকে? জবরের পরে ওয়াও সুকুন থাকে, ওইটাও লিনের হরফ। যেমন খাওয়াও জবর কি খাও, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় খাও। রয় বাই, বা ইয়া জবর বাই, জবরের পরে কি ইয়া সুকুন। জবরের পরে ইয়া সুকুন অথবা ওয়াও সুকুন, এই দুইটা কি লিনের হরফ। জবর পরে ইয়া সুকুন ওইটাও লিনের হরফ, জবরের পরে ওয়াও সুকুন এটাও লিনের হরফ। তো লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তখন ওই লিনের হরফ উচ্চারণ করার সময় একটু এক আলিফ টেনে পড়তে হয়। এই মাদকে কি বলে? মাদ্দে লিন। যেমন জবরের পরে কি আসছে? ইয়া সুকুন, তাহলে এটা লিনের হরফ। লিনের হরফের পরের হরফে শিন, এখানে কি ওয়াকফ হয়েছে না? কারণ এখানে আজ শেষ, এই জন্য ওয়াকফ হয়েছে। এখানে এক আলিফ টেনে পড়তে হবে। কোরাইশ, কোরাইশ। জি। الصلاة ওস্তাদ যদি এখানে خير من النوم। ফজর আজান যে আমরা আহ, আর নতুন একটা জি বাক্য বলা হয় অন্য আজানের থেকে, জি আসসালাতু খায়রুম মিনান নাওম। নাওম ওইখানেও কিন্তু কিন্তু এক আলিফ মাদ টেনে পড়তে হয়, লিনের হরফ। নাওম এ খাউফ এরকম হয়েছে। নাওম আচ্ছা এক আলিফ। ওস্তাদ, এখানে কি এমন থাকতে পারে যে লিনের হরফে ওয়াকফ হতে পারে? মানে লিনের হরফের পরের হরফে তো থামলে আমরা এখানে একটু তাড়াতাড়ি পড়বে, কিন্তু যদি এমন হয় যে লিনের হরফের পরের কোনো শব্দ নাই বা কোনো হরফ নাই, ওখানেই মানে ওয়াকফ হয়ে যাবে, এরকম কি কোনো হতে পারে? তখন কি হবে তাহলে আপনি বলেন? তখন কি হবে? তখন তো রয় ওই যে অথবা একটু রয় লিনের হরফ, লিনের হরফ, তবে তখন মাদ হবে না। কারণ এখানে মাদ হওয়ার জন্য শর্ত হচ্ছে লিনের হরফের পর ওয়াকফ হইতে হবে। যেমন এখানে, এখানে ধরেন শিন দুই জের নাই, কি হচ্ছে? কোরাই। এবারে বাই আজর বাই, রব হাদাল বাই, তারপরে মিন খাও, তাহলে কি হবে? এখানে খাও আজর খাও, বাই আজর বাই, এখানে কোনো আপনার ই হবে না, মাদ হবে না। বুঝতে পারছেন? যেমন সদ জি আজর সই, মানে এখানে আপনার শেষ হয়ে গেছে। এখানে মূলত মূল ধরেন এরকম একটা শব্দ আসছে যে পরে আপনার ইয়া সুকুন বা পরে ওয়াও সুকুন, ওয়াও সুকুন দ্বারাই বাক্য শেষ। তাহলে কিন্তু এ হবে না। প্লিনের হরফ হওয়ার পরে একটা হরফ থাকতে হবে যে শব্দটা এরকম যে তারপরে আরেকটা হরফ আছে এবং ওই হরফে ওয়াকফ হয়েছে, কারণ ওই শব্দের মধ্যে কি বাক্য শেষ হয়েছে। ওয়াকফ হওয়ার কারণে তখন এক আলিফ টানতে হবে। কোরাইশ। বুঝতে পারছেন জি উস্তাদ। আপনার? জি জি বুঝতে পারছেন আশা করি, হ্যাঁ। লিইলাফি কুরাইশ। ই, ই এখানে একালে মাদ কি জন্য? এখানে তাজবিদের কোন রুলস? ই জি খারাজের, উস্তাদ, খারা, এখানে হচ্ছে খারাজের জন্য একালে পরিমাণ টেনে খারাজের, পড়তে হবে, এটাকেও মধ্যে তবাই বা মধ্যে আসলে বলে। জি জি খারাজের, খারাজ আবার উল্টা পেশ এক হলে এক আলিফ টেনে পড়তে হয়, এক মধ্যে তবাইবা আসলি বলে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এখানে সীতা চার আলিফ হবে। চার আলিফ কোরআন শরীফে তিন আলিফ এবং চার আলিফ এর মাদের মানে চেনার জন্য, চার আলিফ এবং তিন আলিফ মাদ চেনার জন্য চিহ্ন দেওয়া দেওয়া হয়। চার আলিফ হলে এই চিহ্ন, এই যে মোটা এই চিহ্ন, আর যদি তিন আলিফ হয় তাহলে এই যে আঁকা বাঁকা এই চিহ্ন। সেই জন্য এই চার আলিফ আর তিন আলিফ মাদ নিয়ে যদি আমাদের কোনো টেনশন থাকে, কোনো টেনশন করার দরকার নেই। কারণ এগুলো আপনার যদি মাদের নাম তারপর নিয়ম কিচ্ছু মনে না থাকে তাহলে চিহ্ন দিয়ে আমি কি করতে পারবো? করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা নতুন মাদ সম্পর্কে জানতে পারলাম। এই মাত্রার নাম হচ্ছে মাদ্দে লিন। মাদ্দে লিন সূরা কুরাইশের মধ্যে কয় জায়গায় আছে? কুরাইশ এক জায়গায়, ওয়াস-সাইফ সাইফ আর এই দুই জায়গায়, বাইত তিন জায়গায়, খৌফ কয় জায়গায় হলো? চার জায়গায়। চার স্থানে কি আছে? লিনের মধ্যে লিনের উদাহরণ রয়েছে সূরা কুরাইশের মধ্যে। আচ্ছা, এই হলো আপনাদের মাদের আলোচনা। আমরা গুন্নার আলোচনা করেছিলাম গত ক্লাসে, ওয়াজিব গুন্না এবং আরেকটা গুন্না ছিল কি? এই যে আতআমাহুম, মিম সাকিনের পর আবার মিম আসে তাহলে গুণনা করে পড়তে হয়। মিম সাকিনটা কি করতে হয়? তার আগের হরফের সঙ্গে পড়ার সময় গুণনা করে পড়তে হয়। আতআমাহুম হুম মিন জু। এখানে মিন মিম নুন জের মিন হবে অনুস্বার। বাংলাতে অনুস্বার আছে না? বাংলাতে জি অনুস্বার যে অনুস্বারের মতো হবে। হ্যাঁ, ম এখানে লিখি ম রসিক, রসিকার মি, এরপরে কি?
অনুস্বার। অনুসার জি অনুসার মিয়া এখানে এভাবে হবে মিয়া। এ গুন্না কি জন্য এভাবে, এ গুন্নার আলোচনা পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ জানতে পারবো। এখানে মিন হবে না, কি হবে মিয়া, নাকের ভিতর বেশি করে লুকিয়ে মিয়া জু ওয়া আল্লাযী আত'আমাহুম মিয়া মিয়া জু। এখানে জু, এখানে কি মাদ, এখানে এখানে আপনার কোন নিয়ম হয়েছে তাজবিদের, যে কেউ বলতে পারেন জু, এখানে কোন নিয়ম হয়েছে? উস্তাদ এখানে যে দুই পেশ মানে থাকার কারণে, এখানে আইনের নিচে দুই পেশ থাকার কারণে আমাদের এখানে যদি ওয়াকফ করি তাহলে আমাদের এখানে কোথায়, কোথায় দুই পেশ, এখানে তো দুই পেশ এই নাই। যে আইন 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 আইনে, দুই জের, দুই জের। জি, আইনের মধ্যে তো আমরা এখানে যদি ওয়াকফ করি সেক্ষেত্রে আমাদের এখানে দুই জের থাকার কারণে আমাদের এখানে আহ দুই জেরটা বাদ হয়ে যাবে। আর এখানে আমাদের একটা জজমের মতো করে উচ্চারণ করতে হবে। কয়ালিফ টান হবে জু, কয়ালিফ টান হবে জু, কয়ালিফ। জু, এখানে এক আলিফ পরিমাণ টান হবে। না না, এখানে তিন আলিফ, সেই জন্যই জিজ্ঞেস করছি। ও মাদের আচ্ছা আচ্ছা, হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টেনে পড়তে হয়, সেই মাদকে মাদ্দে আরজি বলে। জি জি মাদের জি ঠিক। হরফ একটা আছে জেরের পরে ইয়া সুকুন, এটা মাদের হরফ, তো ওই মাদের ইয়া সুকুন জেরের পরে ইয়া সুকুন যে মাদের হরফ, এরপরে পরের হরফ ওয়াকফ হইলে তিন আলিফ টেনে পড়তে হয় মাদ্দে আরজি। এরকম উদাহরণ সূরা ফাতিহার মধ্যে 6টা গেছে। কিন্তু পেশের পরে ওয়াও সুকুন, এটাও তো মাদের হরফ, তো এই মাদের হরফের পরেও যদি কি থাকে, পরে হরফে ওয়াকফ হয়, তাহলে এক্ষেত্রেও কি হবে, তিন আলিফ টেনে পড়তে হবে। এটাও কি মাদ্দে আরজি, অর্থাৎ মাদের হরফে যেটা মাদ্দে আসলি, যেটা মাদ্দে তবাই বা আসলি, এই সেই মাদের হরফগুলোর পরের হরফে যদি কখনো কি হয় ওয়াকফ হয়, তাহলে সেখানে এক আলিফ থেকে কি হবে পরিবর্তিত হয়ে তিন আলিফ টেনে তিন পড়তে হয়, আলিফ, তিন আলিফ। জি। এখানেও হবে তিন আলিফ, এখানে জিম ওয়াও পেশ জু এক আলিফ ছিল, কিন্তু তারপর হরফে ওয়াকফ করতে যদি ওয়াকফ করি আর কি, তাহলে এখানে কি হবে জু, তিন আলিফ হবে। আর যদি ওয়াকফ না করি তাহলে মিন জু মিলিয়ে পড়তে হবে ওয়া আমানাহুম মিন খাউফ, তখন এক আলিফ হবে। বুঝতে পারছি সবাই? জি উস্তাদ। আচ্ছা, মাদের আলোচনা শেষ, এখন আমরা যে আলোচনাটা শুরু করছিলাম সেটা হচ্ছে মিম সুকুনের পর যে আবার মিম আসে, এই যে মিম সুকুন আতআমাহুম, মিম সুকুনের পর আবার মিম আসলে সেই মিম সুকুনে উচ্চারণ করার সময় তার তার আগের হরফের সাথে উচ্চারণ করার সময় কি করতে হয়, গুণনা করতে হয়। এই গুণনাকে কি বলে, মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের ইদগাম এই নামটা মনে থাকা জরুরি না, আপনার যে মনে না থাকে সমস্যা নেই, আপনি শুধু এতটুকু মনে রাখেন যে মিম সাকিনের পরে, মিম সুকুনের পরে আবার যদি মিম আসে, তাহলে ওই মিম সুকুনকে কি করতে হয়, গুণনা করে পড়তে হয়। আত'আমাহুম হুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আচ্ছা, ওয়া আমানাহুম, এখানে কি গুণনা হয়, এখানে আপনার কোন নিয়ম? যে উস্তাদ এখানেও একই নিয়ম, কারণ আমাদের এখানে মিম সাকিনের পরে পরের মানে শব্দে প্রথম হরফ হচ্ছে মিম, এই কারণে জি প্রথম যে মিমটা আসবে এখানে আমরা একটু গুণনা করে পড়তে হবে। জি জি, এখানে যে নিয়মটা একটু আগে বলা হলো ওই নিয়মটা আবার আসছে, মিম সুকুনের পরে আবার মিম আসছে, তাহলে কি হবে, এই মিম সুকুনটা উচ্চারণ করার সময় তার আগের হরফের সাথে উচ্চারণ করার সময় কি করতে হবে, গুণনা করে পড়তে হবে। ওয়া আমানাহুম হুম মিন, এখানে কি হবে, এখানে আবার মিং হবে না, মিয়া, আগেরটা অনুস্বার ছিল, আগেরটার মধ্যে কি ছিল, অনুসার। অনুসার। এই যে নিয়মগুলো এগুলো কিন্তু বারবার আসবে, আমাদের টেনশন করার দরকার নেই যে এগুলো মনে থাকবে কেমনে, কারণ আমরা মধ্যে তবাই যেটা এটা কিন্তু সবার আশা করি এরা মুখস্থ হয়ে গেছে, কারণ বারবার আসতেছে। তার মধ্যে আর যে এটাও বারবার আসতেছে মিন, এটা মিন হবে, এখানে এটা কি হবে, এটা হবে মিন। মিন, জি মিন। মিন হবে। আর এটা হবে কি, এটা মিং হবে। এটা কি জন্য মিং হবে, এটা আগামী কাল ক্লাসে অথবা তার পরের পরের ক্লাসে জানতে পারবেন ইনশাল্লাহ। এটা হবে আচ্ছা মিয়া, গুণা হবে, এটা হবে মিয়া। আর এটা হবে মিন, এটা গুণা হবে না, মিন খৌফ, মিন খৌফ। আচ্ছা, আমাদের সূরা কুরাইশে একটা নতুন আহ মাদ পড়ানো হচ্ছে, মাদ পড়ানো হয়েছে মাদ্দে লিন। আর আরেকটা নিয়ম হচ্ছে গুন্নার নিয়ম পড়ানো হয়েছে, মিম সুকুনের পরে আবার মিম আসলে গুন্না করে পড়তে হয়। হ্যাঁ, আও তো আমাহুম অথবা ওয়া আমানাহুম। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা সবাই বুঝতে পেরেছি। কারো কোনো জি প্রশ্ন উস্তাদ। আছে এই বিষয়ে? প্রশ্ন থাকলে মাইক্রোফোন অন করেন। আচ্ছা, যদি সব প্রশ্ন না থাকে, সবাই বুঝতে পারছেন আশা করি, তাহলে আমরা আজকে মাদের আলোচনা, নতুন একটা মাদের আলোচনা করলাম। আর এখন আজকে আবার নতুন একটা গুণার আলোচনা করবো। আজকের যে এই যে গুণাটা বললাম, মিম সুকুনের পর মিম আসলে গুণা করে পড়তে হয়, এটা বলে মিম সেকেন্ড ইফা। এটা গতকাল আলোচনা করা হয়েছিল, এই জন্য এটা আর আমরা জিজ্ঞেস করতেছি না।
নতুন একটা আপনার গুন্নার আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন সূরা ফিল, এই সূরার নাম কি? আলাম তারা। আমরা বলি নাম সূরার শুরুর দুই এক শব্দের দ্বারা কি করি আমরা সূরার মানে পরিচিতি, মানে নামকরণ। নামকরণ করে থাকি। আলাম তারা সূরা, সূরা কুল হুয়াল্লাহু, তারপরে সূরা আলহামদু সূরা। আচ্ছা, এই সূরার মূলত নাম হচ্ছে সূরা ফিল। সূরা ফিল, ফিল মানে হাতি, হস্তি। সূরা ফিলের আপনার একটা ঘটনা আছে। হস্তি বাহিনী নিয়ে যে কাবা শরীফ আক্রমণ করেছিল, তখন আল্লাহ তালার পক্ষ থেকে ছোট ছোট পাখির মাধ্যমে আল্লাহ তালা আহ মুখে ছোট ছোট পাখির মুখে ছোট ছোট পাথরের কণা দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে তারা সেই পাখির গুলো, পাথরের কণাগুলো নিক্ষেপ করেছিল, হাতি হস্তি বাহিনী সব ধ্বংস হয়ে গেছিল। আচ্ছা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কোরআনে এটা সূরাটা নাযিল হয়। এই সূরার মধ্যে দেখেন, আমি এই সূরার মধ্যে কিন্তু তেমন কোনো নিয়ম নেই। সেই জন্য আমি আমি করে দিচ্ছি, সমস্যা নেই। আগামী কাল ক্লাসে আপনাদের থেকে সূরাটা শোনা হবে ইনশাল্লাহ। শুধু ওই নিয়মটা পড়ানোর জন্য আমরা আহ পরের পেজে চলে যাব। আমি এগুলো নিজে করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে বা মূলত এটার সাথে মানে অ্যাটাচড হবে, মিলিয়ে লেখা কোরআন শরীফের সব জায়গায়, কিন্তু এখানে আমাদের স্পেস কম থাকার কারণে আলাদা লেখা হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে তিন আলিফ মাদ্দে আরজি, যার পরে ইয়া সুকুন, এরপর হরফে ওয়াকফ হওয়ার কারণে এক আলিফ তিন আলিফ হয়ে গেছে, মাদ্দে আরজি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এখানেও মাদ্দে আরজি। ইয়াজ, এখানে কলকলা, জিম হরফে সুকুন হলে কলকলা করতে হয়, যেমন দাল হরফে সুকুন হলে কলকলা করতে হয়। وأرسل عليهم طيرا أبابيل, এখানেও মাদ্দে আরজি। জেরের পরে ইয়া সুকুন, এরপর হরফে কি হয়েছে? ওয়াকফ হওয়ার কারণে তিন আলিফ টানতে হচ্ছে। তারমিহিম, এখানে গুন্না, এখানে এই গুন্নাটাই মূলত আজকের আমাদের আলোচ্য বিষয়। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সিজ্জিল, জিল, এখানেও তিন আলিফ মাদ্দে আরজি। জের পরে ইয়া সুকুন, এরপর মাদের হরফ, এরপরে মানে লামেস ওয়াকফ করার কারণে কি হচ্ছে? তিন আলিফ টেনে পড়তে হচ্ছে। এটার নাম মাদ্দে আরজি, আমরা জানি। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করি তার মিহিম, হিম গুন্না হবে। মিম সাকিনের পরে, মিম সুকুনের পরে যদি মিম আসে, সেখানে বলা হয়েছিল যে গুন্না করতে হয়। তো মিম সুকুনের পরে যে বা আসে, তাহলেও গুন্না করে পড়তে হয়। মিম সুকুনের পরে যদি মিম আসে, তাহলে গুন্না করে পড়তে হয়। ওইটাকে বলা মিম সাকিনের সুকুনের ইদগাম। আমি হয়তো ইখফা যদি বলে থাকি তাহলে ভুল বলেছি, মনে হয় বলিনি আজকের ক্লাসে, ইখফা বলিনি। মিম সুকুনের পরে মিম আসলে, আগের যে আমরা সূরার মধ্যে দেখলাম, সূরা এই যে এখানে সূরা কুরাইশে আল্লাযী আত'আমাহুম, এখানে গুন্না, মিম সাকিনের পরে মিম আসছে, এটা বলে মিম সাকিনের ইদগাম। তো এখানে গুন্না করতে হবে। ঠিক তদ্রুপ যদি মিম সাকিনের পরে কি আসে, বা আসে, সেখানেও গুন্না করতে হবে। তার মিহিম, এখানে পরের শব্দে কি আসছে? মিম সাকিনের পরে বা আসছে না, এ বা, তো এখানেও গুন্না করতে হবে। আমরা শুধু এতটুকু মনে রাখি যে মিম সুকুনের পরে আবার মিম আসলে সেখানেও গুণা হয়, মিম সুকুনের পরে বা আসলেও গুণা করতে হয়। এতটুকু এতটুকু মনে রাখলেই চলবে। এটা তাজবিদের পরিভাষায় আহ, যে গুণা বলা হয় সেটাও বলে দিচ্ছি। যদি মিম সুকুন পরে বা আসে, তাহলে তাজবিদের পরিভাষায় এই গুণাকে বলা হয় মিম সেকেন্ডের ইখফা। মিম সেকেন্ডের কি? ইখফা। আর মিম সেকেন্ডের পরে যদি মিম আসে, তাহলে বলা হয় ইদগাম। গুণার কোয়ালিটি বা ধরন একই ধরনের, শুধু পার্থক্য এটা হচ্ছে ইখফা আর আগেরটা হচ্ছে ইদগাম। ترميهم بحجارة من سجيل, এখানে এখানে অনুসার হবে। এইখানে আগের যে নিয়মটা বলছিলাম মিউ মিউ জু, ওইখানে অনুসার, এখানে অনুসার। এখানে কি জন্য এই এই গুণার আলোচনা আগামীকাল ক্লাস অথবা পরবর্তী ক্লাসে জানতে পারবেন ইনশাআল্লাহ। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখানে ফিম, এখানেও গুণা। এই গুণা নাম কি? এই গুণার আলোচনাও পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবেন ইনশাআল্লাহ। অচিরে হয়তো আগামীকাল অথবা তার পরের ক্লাসে জানতে পারবেন ইনশাআল্লাহ। ফাজআলাহুম কাআসফিম মাকুল।
ভুল। আমরা এটা মনে না করি যে এই যে নিয়ম শুরু হইলো আর মনে হয় শেষ হবে না, ভুল। মাত্র আমরা এক আলিফ মাদ কিন্তু শেষ। এক আলিফ মাদ মোট 10 প্রকার, তার মধ্যে এক আলিফ মাদ 3 প্রকার, 3 প্রকারের আলোচনা শেষ। আর 10 প্রকারের মধ্যে রইলো আর কয় প্রকার? 7 প্রকার। 7 প্রকারের মধ্যে 3 আলিফ মাদ 2 প্রকার, এর মধ্যে 1 প্রকার পড়া হয়েছে মধ্যে, মধ্যে কি আরজি। তাহলে রইলো আর কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার এক ক্লাসই বলা হবে। তাহলে মাদের আলোচনা শেষ। তাহলে কি কঠিন হইলো? মাত্র কয়েকটা ক্লাসে মাদের আলোচনা শেষ। এরপরে হইলো গুন্না। গুন্নার আলোচনা আমরা মিম সাকিনের গুন্না শেষ আজকের। এই যে আপনার মিম সাকিনের পরে যে বা, এই নিয়মটা বলার পরে অর্থাৎ মিম সাকিনে এটা বলা হয় ইখফা, আর আগেরটা ছিল ইদগাম। এই মিম সাকিনের গুন্না শেষ। এরপরে ওয়াজিব গুন্না যেটা ছিল সেটা তো আমরা ক্লাসের শুরু থেকেই আমরা অনেকবার শুনেছি, নুন এবং মিম হরফে যদি তাসদিদ হয় তাহলে গুন্না করে পড়তে হয়। তাহলে গুন্নার দুইটা আপনার চলে গেল, 2 ধরনের গুণা চলে গেল। আর যে গুণা আছে আর 2 ধরনের গুণা বা 3 ধরনের, এটা আপনার দুই একটা দুই একটা ক্লাস করেন, দেখেন আপনার এটাও কি হয়ে যাবে, আপনার শেখা হয়ে যাবে বা আয়ত্তে এসে যাবে। তাহলে আর বাকি রইলো কি? আর বাকি রইলো কিছুই না। আর বাকি কি? আর বাকি শুধু র হরফ। র হরফ কোথায় মোটা করে পড়তে হবে, কোথায় পাতলা করে পড়তে হবে, এই নিয়মটাও একদম সংক্ষেপে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। এরপরে কি? এরপর আর কোনো নিয়মই নেই। যে ওয়াকফের যে নিয়ম, এটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। কোরআন শরীফের শেষ, একদম শেষ পৃষ্ঠায়, শেষের যে পৃষ্ঠাগুলো থাকে ওগুলোর মধ্যে নিয়ম লেখা আছে যে কোথায় ওয়াকফ করলে ভালো, কোথায় ওয়াকফ করলেও চলে, না করলেও চলে, কোথায় ওয়াকফ না করা ভালো। এগুলো সব আপনি নিজে নিজে বাংলাতেই লেখা আছে, নিজেই বুঝতে পারবেন। তো এগুলো আর আপনার আমাদের ক্লাসে বলে দিতে হবে, এটা এরকম বিষয় না। তাহলে আপনাদের ক্লাসের যে তাজবিদের আলোচনা, এটা কিন্তু মাত্র আর 2-3টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আশা করি শেষ হয়ে যাবে। ধরেন সর্বোচ্চ 4টা ক্লাস। তো আমরা যেহেতু ঈদের ছুটিতে অনেকে গ্রামের বাড়ি চলে যাবে বা কেনাকাটা আছে, সেজন্য আমরা গতকাল ক্লাসে বলেছিলাম 25শে রমজান কোরআন শরীফ হাতে দেওয়া হবে। ওইটা পরিবর্তন করে 21শে রমজানে কোরআন শরীফ হাতে দেওয়ার বিষয়টা পরামর্শের সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, তো আমরা 21শে রমজানে, শুক্রবার, সম্ভবত এই শুক্রবার হয়, 21শে রমজানে কোরআন শরীফ সামনে রাখবো। অর্থাৎ যার কোরআন শরীফ নেই একটা সুন্দর দেখে কোরআন শরীফ কিনে আনবো, তারপরে ক্লাসে বসবো অজু সহকারে। 21শে রমজান আমরা কোরআন শরীফ আনুষ্ঠানিকভাবে হাতে দেবো ইনশাআল্লাহ। এরপরে আর কয়েকদিন ক্লাস হবে। আপনারা যারা ক্লাস করতে আগ্রহী বা করার সুযোগ পাবেন তারা অবশ্যই করবেন। আর যারা ক্লাস করতে না পারবেন রেকর্ড ক্লাস দেখবেন। এরপরে ঈদের পরে এক্সট্রা ক্লাস করানো হবে। ঈদের পরে আপনাদের কোরআন শরীফের পড়া যাতে একটু চালু হয় সেজন্য এক্সট্রা ক্লাস করানো হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমরা আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। পরের যে সূরাগুলো আছে, সূরা ফালাক, সূরা নাস, এবং আর 3টা সূরা আছে, সূরা লাহাব, সূরা মাউন আর সূরা কাফিরুন, এগুলো আশা করি আগামীকাল ক্লাসে শেষ হয়ে যাবে। কারণ পরে এগুলো সূরার মধ্যে বেশি নিয়ম কানুন নেই এবং সূরাগুলো সহজ। আগামীকাল ক্লাসে আশা করি আমাদের 10টা সূরা শেষ হয়ে যাবে। এরপরে আমপারা 30 নম্বর পারার বিভিন্ন সূরা পড়া হবে। বিভিন্ন সূরা আপনাদের থেকেই ইনশাআল্লাহ, মানে আপনাদের থেকেই সূরাগুলো শোনা হবে। তখনই আপনাদের প্র্যাকটিক্যাল ওটা কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে আপনার কোরআন শরীফ পড়তে পারতেছেন কি পারতেছেন না। আচ্ছা, আজকের ক্লাস এ পর্যন্ত ইতি। কারো কোনো প্রশ্ন বা মতামত বা পরামর্শ থাকলে মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারেন। তো উস্তাদ, আমাদের যে সূরা ফিল, তারপরে কুরাইশ, এই সূরাগুলোকে আমাদেরকে মস্ক করানো হবে, নাকি আপনি শুধুমাত্র পড়ে যাবেন, পরবর্তী আমাদের আমপারা থেকে পড়ানো হবে? না না না, আপনারা যে যেগুলো সূরা এ পর্যন্ত যে যতগুলো সূরা পড়ানো হয়েছে সবগুলো আপনাদের থেকে শোনা হয়েছে। আর যে যে সূরাগুলো পড়া শোনা হয়নি, যে সূরা, যেমন আজকে সূরা ফিল শোনা হয়নি, এটা শোনা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা সূরা শোনা হবে, এরকম না যে আমরা যে সূরাগুলো পড়ে যাচ্ছি তো এগুলো আর শোনা হবে না। বরং বিশেষ করে আম পাড়ার শেষের যে 10টা বা 11টা সূরা, এগুলো সবার থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো শুনবো। বুঝতে, কারণ এই এরপরে সূরাগুলো হচ্ছে কমন সূরা, তো সবাই দেখা যায় নামাজের মধ্যে পড়ে, তো এইগুলো একটু সহি করলে সবার জন্য উপকার হবে। সেজন্যই এজন্য আমরা সবার থেকে শুনবো এবং সহি হওয়ার আগ পর্যন্ত আমরা মাস করে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে মহিলা স্টুডেন্ট আছেন তারা যদি আপনাদের পড়াশোনাতে চান, আমাদের সকাল 10টা 11টা মহিলা ব্যাচ শুরু হয়, সেখানে ক্লাসে জয়েন হবেন। বা এখানে অ্যাডমিন প্যানেলে জিজ্ঞেস, মানে আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনার শিক্ষিকার হোয়াটসঅ্যাপ নাম্বারও নিতে পারেন।
নাম্বারটা নিয়ে সরাসরি ওইখানে ভয়েসে আপনার পড়া শোনাইতে পারেন। আর যারা পুরুষ শিক্ষার্থী আছি তারা আমার অ্যাডমিন প্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবেন যে আর আমাদের একাডেমিক এর লোগো বিশিষ্ট যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল, ওইখানে লক করবেন। ওইখানে আপনার সূরা, যে কোনো সময় ভয়েস পাঠিয়ে রাখলে আমরা ওইটা কোথায় কোথায় ভুল হয়েছে এটা শুনে আমরা রিপ্লাই দিয়ে রাখবো ইনশাআল্লাহ। আর এটা আপনার সারা জীবনই, এটা সাপোর্টটা সারা জীবনই থাকবে ইনশাআল্লাহ। এরকম না কোর্স শেষ আর আপনারা এই আপনাদের পড়া শুনাইতে পারবেন না, বিষয়টা এরকম না, এবং কোনো প্রশ্ন করতে পারবেন না। আচ্ছা, সকলের নিকট দোয়া প্রার্থী। তাহলে এখানেই আজকের ক্লাসের এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া ইলা লিকা ইনশাআল্লাহ তাআলা।